আমি যে লীলাটা গাইছি প্রভাস তীরে রাধা গোবিন্দের মিলন, আমি একটি পদ গাইব প্রথম। আপনারা যে ধরনের ভক্ত, অনুরাগী ভক্ত, আমি যেটা আপনাদেরকে যতটুকু চিনি, এই একটি পদে আপনাদের কাছে লীলাটা পরিষ্কার হয়ে যাবে। তাই এই পদটা একটু যত্ন করে শুনুন। এটি পদকর্তা চণ্ডীদাসেরই লেখা। আমি চণ্ডীদাসের পদ বেশি গাই, কারণ তার পদগুলোর মধ্যে অনেক মর্মার্থ রয়েছে। তা দেখুন, এবং তিনি আমাদের বাঁকুড়া জেলাতে এসেছিলেন, আমাদের সম্মান দিতে হবে। আমাদের কবি বীরভূমের নানুরের জন্ম নিয়েছিলেন, ঠিক আছে, লীলাটা তো বাঁকুড়া ছাতনাতে করেছেন, তো সম্মানটা ওনাকে দিতে হবে। ওনার দিকটা আমরা বেশি করে লক্ষ্য রাখবো। তো দেখুন, এই পদাবলীটা একটু ভালো করে আস্বাদন করুন, লীলাটা পরিষ্কার হয়ে যাবে। আর যারা যারা ইউটিউবে আমার কীর্তন শুনেন, এই পদটি আপনারা শুনেইছেন, এটা আমি সবচেয়ে বেশি সম্মান দিই। চণ্ডীদাসের যত তো পদাবলী আছে, এবার বলেন, বলো বাবা, এত কিছু না বলে বলছি। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না বৃন্দাবনে, আর কি ফিরে আসবি না বৃন্দাবনে। ফিরে আয়, ফিরে আয়, বৃন্দাবনে ওরে কানাই ফিরে আয়। ওরে আর কি ফিরে আসবি না বৃন্দাবনে কানা। আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে কানা। আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে। কোন দুঃখে তুই রাজা বলে দ্বারকাপুরে। নিতাই গৌর হরি বল হরি বল। ওরে কোন দুঃখে তুই রাজা বলে দ্বারকাপুরে। কানাই কোন দুঃখে তুই রাজা বলে দ্বারকাপুরে। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণীতে জীবার করে কানা। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণীতে জীবার তরে। কানাই দেখে যা দেখে যা। একবারে বৃন্দাবনে এসে দেখে যা। নন্দ পিতা
জেলেছে চিতা প্রাণিত জীবার তরে। কানাই নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। কানা নন্দ রানী লয়ে নবনী রয়েছে গৃহের দ্বারে। কানা নন্দ রানী লয়ে নবনী রয়েছে গৃহের দ্বারে। কোন দুঃখে তুই রাজা হলে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। কানাই কোন দুঃখে তুই রাজা বলে দ্বারকাপুরে। কানাই কোন দুঃখে তুই রাজা বলে দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে? নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতা জীবার তরে। নন্দরানী লয়ে নবনী রয়েছে গৃহে। এটা হচ্ছে আক্ষেপ। কাদের আক্ষেপ? না সমগ্র বৃন্দাবনবাসী। এর থেকে বুঝে গেলাম মা, কৃষ্ণ এখন বৃন্দাবনে নেই। কৃষ্ণ এখন রুক্মিণী সত্যভামার মধ্যখানে দ্বারকার মহারাজা হয়ে বসে আছে। ওই যে ওরে ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা। ভক্তমণ্ডলী মায়েরা ভালো করে শুনুন। অনেকে সারা বলি ভাগবত পড়েছেন, আপনাদের বুঝতে সুবিধে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে সশরীরে মানে মানব দেহ ধারণ করে, ভগবানকে তো মানব দেহ ধারণ করতে হয়েছে। সেই রোগ, সেই শোক, সেই ব্যাধি, সেই জ্বালা, সেই যন্ত্রণা, কারণ শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। তাহলে ভগবান নরদেহ নিয়ে কৃষ্ণ পৃথিবীতে কতদিন ছিলেন একটু সারা বলি পড়লেই বুঝতে পারবেন। কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন বাবা 11 বছর। কত বললাম? 11। মনে রাখবেন বাবা কৃষ্ণেন্দ্র, মনে রাখবেন কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 11 বছর, আর মথুরাতেও ছিলেন 11 বছর। কত হলো? 22। আর দ্বারকাতে ছিলেন 103 বছর। কত হলো? 11, 103 মানে 125। তারপরে কি হয়েছিল এগুলো জানতে হবে। কৃষ্ণ যখন 125 বছরের লীলাটা কমপ্লিট করলেন, দ্বারকাতে এখনো দেখতে পাবেন প্রভাস নদী। সেই নদীর ধারে বর্তমানে যার নাম হচ্ছে ভালুকা তীর্থ, যারা বেড়াতে যাবেন দেখে আসবেন, তখন ভালুকা তীর্থ নাম ছিল, এটা আপডেট হয়েছে। সেই প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে কৃষ্ণ পা দিয়ে বসলেন, রাঙা রাঙা পা। একজন বেদ মনে করলো ডালে পাখি বসেছে, দিলেন ছেড়ে। কৃষ্ণের নরদেহের মৃত্যু, উনি তো পরমাত্মা, লীলাটা যে করছেন সেই দেহটা জলে পড়ে গেল। যে বেদে তীরটি নিক্ষেপ করলেন তার নাম আপনারা জানেন, জবা বেদ। বৈকুণ্ঠে চলে গেলেন, পিছনে পিছনে নারদ গেলেন। নারদ বলছে, প্রভু পৃথিবীতে সমালোচনা হচ্ছে, তোমাকে নিয়ে হাসাহাসি। কৃষ্ণ বলছে, কি হাসাহাসি? বলছে, তোমাদের কৃষ্ণ যদি কংস বধ করলো, অজাসুর বধ করলো, বোকাসুর শেষ করলো, পুতনা নিধন করলো, সামান্য একটা বেদারাতে মরে গেল। সমালোচনা হচ্ছে জানো? সমালোচনা ভালো লোকেরই তো হয়। যে গ্রামে কাজ করে সবাই তারই তো বদনাম করে। আপনি কোনো কাজেই নেই, আপনি কীর্তনও যোগদান করেন না, চাঁদাও আদায় করেন না, দুর্গা মন্দিরেও আসেন না, ভদ্র সেজে বসে আছেন, কি বদনাম হবে? কিন্তু ভালো কাজ করলেই তো বদনাম হয়। আপনি দুর্গা মন্দির করতে যাবেন, ভাববে পয়সা নিয়ে নিয়েছে। আপনি গ্রামে কীর্তন করে যাবেন, ওই পয়সা খেয়ে নেবেন। আর যত বলবে না বাবা, তত কৃষ্ণ কৃপাটা হরি বল, হরি বল। কেন জানেন? সোনাকে যত পোড়াবেন বাবা,
সোনা তত ব্রাইট হবে, উজ্জ্বল হবে। ভক্ত যত দুঃখের অনলে পূর্বে, ভক্তের মহিমা তত উজ্জ্বল হবে। কৃষ্ণ মৃদু হেসে পরে বলছে, কি বললে নারদ? আমি ব্যাধের হাতে মরেছি? বলেই দিস, ঘরে দামে গিয়ে বলবো ও আমার ভক্ত ছিল, ব্যাংকে এত টাকা জমা রেখেছে, সুদ না দিলে হয়? কি করেছিল শোনো। এই যে জরাবেদের হাতে আমার মৃত্যুবরণ হলো, ত্রেতা যুগে আমি ছিলাম রাম আর ও ছিল বালির পুত্র অঙ্গ। আমি কি করেছিলাম? গোপনে আমি বালিকে বধ করেছি। বালির পুত্র অঙ্গদ আবার আমার ভক্ত ছিল। সে আমার কাছে এসে বলল, প্রভু হে রামচন্দ্র, আমাকে একটা আশীর্বাদ করুন, আমার পিতাকে যে হত্যা করেছে আমি যেন তাকেও শেষ করি। ভক্তের ইচ্ছা পূর্ণ করে আমার কাজ। আমি হাত তুলে বললাম তথাস্তু। কিন্তু পরক্ষণে চিন্তা করলাম যে মেরেছি তো, ফিডব্যাকটা আমার দিকে আসছে, তো কি হবে? বললাম শোনো, আশীর্বাদ যখন দিয়েছি, তোমার পিতাকে হত্যা করেছি রাম হয়ে আমি, আমাকে তুমি বধ করবে কথা দিলাম, তবে এই জন্য নয়, যেদিন দাপর যুগে কৃষ্ণচন্দ্র হয়ে সমস্ত লীলা সমাপন করে প্রভাস নদীর তীরে একটা বৃক্ষের মাঝে বসবো, তুমি সেদিন হবে জোড়াবেদ, তীরটি ছাড়বে, আমি মরে দেবো, গ্যারান্টি দিলাম, কথা দিলাম। ভগবান কারো ঋণ রাখেন না। ভগবানকে যদি এক ফোঁটা নয়নের জল দেন না, ভগবান আপনাকে দু হাত ভরে সব দিয়ে দেবে। যাকে দিতে হয় তাকেই দিন। কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইন, লেখা আছে কি যে হোয়াটসঅ্যাপ করিবার তোরে সংসারে আইন। করলাম কজন? আমি তো করলাম না। বুঝলাম সবাই চৈতন্য হলো না। তাহলে কৃষ্ণ এখন আছেন কোথায়? মা দ্বারকায়। আর বারবার করে এটা বৃন্দাবনবাসী আক্ষেপ করছে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, আমায় কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আরেকটা কথা বলবো, ভাববেন এগুলো বেশি কথা বলছি, জানতে কৃষ্ণের বউ কত কত আমাদের হাসাহাসি করে অনেকে জানেন। আর কৃষ্ণ 16,108 জন। ধন্য ভগবান আপনাদের। অনেকে বলে আমরা তো উত্তর দিতে পারি না, পড়ি না তো। কৃষ্ণের স্ত্রী ছিল 16,108 জন। কেন এতগুলো হলো শুনুন, এটা শুনতে হবে এখানে। কৃষ্ণের পাটরানী ছিল 8 জন। পাটরানী মানে যাদেরকে বিয়ে করেছিলেন। তা দাপর যুগ মানে 5,000 বছর আগে। তখনকার দিনে বহু বিবাহ প্রথা প্রচলন ছিল। কৃষ্ণ রাজা ছিল, আগেকার দিনে নিয়ম ছিল, রাজারা যখনই কোনো রাজ্য জয় করত, সেই রাজ্যের মহিলাকে তার হাতে সম্প্রদান করা হতো। এটা কাস্টম, নিয়ম, প্রথা। সেই জন্য কৃষ্ণের বিয়ে করা স্ত্রী ছিল 8 জন। মূল 2, রুক্মিণী সত্যভামা। সিংহাসনে বসে ডান দিকে রুক্মিণী, বাম দিকে সত্যভামা। এই রুক্মিণী সত্যভামা কলিকালে কে হয়েছে? গৌরহরি। হ্যাঁ, গৌরহরির প্রথমা স্ত্রী, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, আর সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া সত্য। ওরা এসেছে বাবা। তাহলে এরা দুজন প্রধান। তাহলে বাকিগুলো কোথা থেকে এলো? এই যে 16,100 জন, মানে বাড়তি বললাম, 8 জন তো পাটরানী। এদেরকে নরকাসুর বলে একটা অসুর অপহরণ করে। যদি একটা উপযুক্ত মেয়েকে কেউ হরণ করে নিয়ে যায়, বদনাম না হলেও কলঙ্ক দেয় সমাজ। এবার সমাজ ওদেরকে আর নিচ্ছে না। কৃষ্ণ উদ্ধার করল, নরকাসুরকে বধ করল। কিন্তু সবাই মিলে বলে উদ্ধার তো করলেন, আমাদেরকে তো ঘরে কেউ নেবে না, কারণ অসুর আমাদেরকে তুলে নিয়ে এসেছে, আমাদেরকে সম্মান বলছে। আমি সম্মান একই দিনে একই মুহূর্তে তোমাদের সকলের আমি জগৎপতি রূপে প্রকাশ করলাম। এটা কোনো কামনা বাসনার আমাদের মতন লীলা নয়। এই ভাবগুলো যদি বোঝা যায় তাহলে অসুবিধা হবে না। আর আরেকটি কথা বলে লীলাটা আরেকটু বিস্তার করবো। দেখুন, অনেকে বলে রাধা যদি কৃষ্ণকে ভালোবাসলো, কৃষ্ণ যদি রাধাকে ভালোবাসলো, বিয়ে করলো না কেন? কেমন ভগবান? একজনকে ভালোবাসলো, অন্যজনকে বিয়ে করলো। রাধাও বিয়ে করলো আয়ান ঘোষকে, কৃষ্ণ করলো রুক্মিণী সত্যভামাকে। তোমাদের ভগবানটা তো ভালো নয়? আমাদের বোঝা, এটা আমাদের আস্বাদনের ভুল। রাধা কে? রাধা কোনো মেয়ে নয়, রাধা কোনো হিরোইন নয়, রাধা কোনো নায়িকা নয়। ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ। দি লেফট পার্ট অফ লর্ড কৃষ্ণ,
ভগবানেরই বাম অঙ্গ, একটা অঙ্গ, একটা পা, আল্লাহ তিনি। এখন যদি কেউ বলে ও সব্যসাচী, তুমি সব্যসাচীকে বিয়ে করো, হবে? আমাকে যদি বলে সব্যসাচী, সব্যসাচীর সাথে বিয়ে করে কি করে হয় বাবা? সব্যসাচী বিয়ে করছেন একটা মেয়েকে, তেমনি কৃষ্ণ যদি রাধাকে বিয়ে করা দ্যাটস মিন নিজেকে বিয়ে করে, এটা কি করে সম্ভব? ওই জন্য শাস্ত্র বলে দিয়েছে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ। শাস্ত্রের কথা, অনন্য বিনাশের অসাস্বাদন করি, আর সেই দুই মিলে কলিতে হলো চৈতন্য গোসাই, লীলার অসাস্বাদিতে দুই এক। হরি বল, হরি বল। তাহলে আজ কৃষ্ণ কোথায় আছেন কি বুঝতে পারলেন? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, মায়ের কোলে না। মথুরাতে নাই কৃষ্ণ, মায়ের কোলে না। মথুরাতে নাই কৃষ্ণ, মায়ের কোলে না। ও মা বোনের একটু সাহস করে বলুন তো কৃষ্ণ এখন কোথায় আছে? হ্যাঁ, দেখুন কীর্তন করে আমার সার্থক। দেখো স্কুলে এরকম পড়া মুখস্থ বলেনি, আজকে যে মুখস্থটা বলুন আপনারা, যে কৃষ্ণ দ্বারকায় আছে গো, কৃষ্ণ দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো। একটু আনন্দ দান করার জন্য বলি। দেখেন যদি কেউ চাকরি করে, পড়াশোনা যদি ভালো থাকে, তো চাকরিতে পোস্টিং বাড়ে। আপনি দেখুন বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন গরু বাগাল, লীলা জগতের কথা, গরু চড়াচ্ছিলেন হই হই করে। যখনই মথুরাতে কংসকে নিধন করে দিলেন রাজা, পোস্টিং বেড়ে গেল। তাহলে গুড বেটা, এখন বেস্ট বাটা। যখন দ্বারকায় চলে গেলেন, গরুও চড়াই না আর রাজাও না, একেবারে মহারাজা। কৃষ্ণ দ্বারকায়, কৃষ্ণ দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো। রুক্মিণী সত্যভামাসন, দ্বারকায় আছে গো। তাহলে কৃষ্ণ আছেন দ্বারকাতে মা। এদিকে নারদ মুনি মনে মনে ভাবলেন ভগবানের বিচার নেই, ভগবানের বিচার নেই। ভগবানের বিচার নেই। বলছে কেন কেন? বলছে যে ভগবান মাকে কাঁদায়, যে ভগবান বাবাকে ভুলে দেয়, যে ভগবান রাধাকে কষ্ট দেয়, যে ভগবান সখাদেরকে দুঃখ দেয়, কিসের ভগবান? আমি যাব দ্বারকা, কৃষ্ণের কাছে জবাব চাইবো, প্রভু তুমি রাজা হয়ে রাজভোগ সেবা করছো, বৃন্দাবনের কথা ভুলে গেছো। নারদ সিদ্ধান্ত নিলেন আমি দ্বারকাতে কৃষ্ণকে জানাতে যাব। তো বৃন্দাবনবাসী বলছে দাঁড়াও দাঁড়াও নারদ, কোথায় যাবে? দ্বারকা। আমাদের অভিযোগ নিয়ে বলছে, বলছে কৃষ্ণ কি বৃন্দাবনের মতন গরু চড়ায় যে যাবে আর দেখতে পেয়ে কথা বলবে? রাজা বলে কথা, হাই প্রোফাইল কিং, 7খানা দরজা, কত দাড়ি পড়ি জানো, দেখতে পাবে তবে তো বলবে। নারদ বলছে আমার নাম কি জানো? না রথ। যেটি একবার ভাবি করব করে থাকি, তাই তো আমার নাম নারদ। আমার কাছে এমন একটা ঔষধ আছে, সেটা যদি আমি বৃন্দাবন থেকে গিয়ে দ্বারকাতে প্রয়োগ করি, আমাকে কৃষ্ণের সাথে দেখা করতে হবে না, কৃষ্ণই দেখা করবে, তারপরে যা করা। বৃন্দাবনবাসী বলছে তোমার কাছে কি আছে? বলছে তোমরা বৃন্দাবনে থেকেও জানো না। ঠিক বলেছেন বাবা। এরকম হরিবাসরে কীর্তন করতে আমাদের সুবিধা হয়। এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করার কোনো প্রয়োজন। আমি বলছি আপনারা উত্তর দিচ্ছেন। বলে কি না, রাধা নাম মহামন্ত্র। কৃষ্ণকে যদি গিয়ে পরে রাধে রাধে বলা যায়, বৃন্দাবন মনে পড়বে, আর মনে করলেই ভাববে কে এসেছে, বাইরে আসবে, তারপর ফয়সালামি করবে। প্রেম সে বলো রাধে, একটু সহজ করে বুঝুন বাবু, তাছাড়া তত্ত্বগুলো বুঝতে পারবে না। কারণ ছোট ছেলেদেরকে তেতো ওষুধ খাওয়াতে গেলে চামচে চিনি রেডি রাখতে হয়, ওষুধে বের করে দেবে। একটু আপনাদেরকে আনন্দ দান করে দেওয়ার চেষ্টা করছি। তাই আজ করেছে কি মায়েরা, নারদ যাচ্ছেন বৃন্দাবন থেকে কোথায়? দ্বারকায়। কৃষ্ণের কর্ণ বলে রাধা নাম দেবে, বৃন্দাবনকে মনে করবে। কিন্তু একটু কথা বলি, নারদ কোনোদিন রাধা নাম করেছে মা? শুনেছেন কখন? নারদের মুখে একটাই নাম শুনেছেন, কি রে? নারায়ণ নারায়ণ। ভাই যেটা বল, তা নারায়ণ নারায়ণ করে অভ্যাস। দেখছে কষ্ট মষ্ট করে আমি তো বলবো, কিন্তু আমার একটা যন্ত্র আছে যাতে আমার সাধা আছে লীলাটা, যন্ত্রটি হচ্ছে বীণা। আমি যদি রাধে রাধে বলি আর বীণা যদি নারায়ণ নারায়ণ
প্লাসে মাইনাসে মাইনাস, বিপদ হয়ে যেতে পারে। তাহলে এটাকে একটু কালচার করে। তা নারদ তার বীণাটিকে অনুরোধ করছে, ও বীণা আমার সাধের বীণা। বীণা বলছে কি হলো নারদ মুনি, আজ আমাকে এত ভালোবাসছো যে? একবার বাজরে বীণা, একবার বাজে বিনা, বাজে বিনা, বাজে বিনা, বাজে বিনা, রাধে 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 বলে ওরে আমার বিনা, বাজে বিনা, রাধে রাধে রাধে, আমার বিনা, বাজে বিনা, রাধে রাধে রাধে, আমার বিনা, বাজে বিনা। নারদ তার বীণাটাকে বলছে, বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ। তুমি বসে বসে বাজাও, কারণ ওই ভক্তগুলোকে আমাকে দেখতে বসে বাজালে কোনো ক্ষতি নেই। যত নারদ তার বীণাটাকে বলছে বল রাধে রাধে, নারায়ণ নারায়ণ। তত নারায়ণ নারায়ণ। নারদ গেছে রেগে, সারা জন্ম তোকে স্কন্ধে নিয়ে বয়ে বেড়াচ্ছে, কোনোদিন কিছু বলি নাই। আজ রাধা নামের যত প্রয়োজন, যত বলছি রাধে, তত নারায়ণ নারায়ণ। তো তুই যদি নারায়ণ নারায়ণ বলি, তোকে নিয়ে গিয়ে কি করবো? তাড়াতাড়ি করে বীণাটাকে বৃন্দাবনের মাটিতে ছুঁড়ে আমি একাই যাও। ভক্তমন্ডলী মায়েরা, নারদ বীণাটিকে কোথায় ছুঁড়েছে? বাগুলিতে নয়, ও দাদা বাথান বেড়িয়াতেও নয়, আমি কীর্তন করেছি কোনো চিন্তা নেই। আর কামাশোলাতেও নয়, ঘুটবড়িয়া শালতোড়াতেও নয়, আলোদি ভাগে মালিয়াড়াতে। ফেললো কোথায়? বৃন্দাবনের মাটি। বৃন্দাবনের মাটির তো গুণ আছে, কথায় আছে সৎসঙ্গে সর্বনাশ, আর অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। যেই না বৃন্দাবনের মাটিতে ফেলেছে, ওই বৃন্দাবনের মাটির প্রতিটি ধূলিকণার মধ্যে রাধা নাম। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, বুঝতে সুবিধা, এগুলো জানা দরকার আমাদের সকলে, বিশেষ করে বাচ্চা। সৎসঙ্গটা কেমন জিনিস দেখুন। যদি কোনোদিন পুরী ধাম যান, এবার যান, যদি আগে গেছেন আমি বলছি, পুরী ধামে যেখানে দেখবেন মাসির বাড়ি আছে না, ওখানে একটা কুটির আছে, দর্শন করে আসুন। ওখানে একজন বাবাজি থাকতেন, এখন আর নেই, ওনার পূর্বপুরুষরা মানে বংশধর আছে, বংশধর আছে। তার নাম ছিল বাবা মাধব দাস বাবাজি, বৈষ্ণব। জাতিতে ছিলেন ব্রাহ্মণ, কর্মে ছিলেন বৈষ্ণব। শুধু বৈষ্ণবের লক্ষণ কি করতো জানেন? জগন্নাথ মন্দিরে পুজো করতেন, আরতি করতেন, আর বাড়িতে বাড়িতে অল্প ভিক্ষা করতেন ক্ষুধা নিবারণের জন্য। তো যখনই তিনি ভিক্ষা করতেন, একটা বুড়ি মায়ের ঘরে প্রথমে যেতেন, আর বুড়ি মা যাওয়ার সাথে সাথে গোটা দশেক গালি মন্দ দিয়ে দিত। ওই গালি মন্দগুলি শুনে কারু ঘরে আটা, কারু ঘরে চিনি, যা যুক্ত। তো কয়েকজন পুরীর বাসিন্দারা বলল যে ওর বাড়ি যান কেন, বুড়িটার বাড়ি, শুধু আপনাকে কত বাজে বাজে শব্দ ব্যবহার করে, অপশব্দ আমাদের খারাপ লাগে, আমরা তো আপনাকে দিই চাল ডাল যা দরকার, ওর বাড়ি যাবেন। বৈষ্ণব কাকে বলে দেখুন, সৎসঙ্গ কাকে বলে দেখুন। বলছে দেখো তোমরা কিছু মনে করো না, আমি বুড়ি মায়ের বাড়ি কেন যাই জানো? ও তো শুধু হাতে আমাকে ফেরত দেয় না, কিছু তো দেয়। আরে বাবা তোমরা চাল ডাল দাও, ওটা ডাল মন্দ দেয়, কি আছে, কিছু তো দেয় বাবা, না দেওয়া তো করে না। বলছে আপনাকে আর পারা যাবে না, সত্য ঘটনা এগুলো শুনবেন, পুরীতে ইতিহাসে পান্ডাদের কাছে গল্প শুনবেন। এইবার কি হয়েছে দেখুন মা, একদিন বুড়ি মা নেতা দিচ্ছে, নেতা। এখন এগুলো কালচার নেই, কারণ মার্বেলের টাইলসের বাড়ি হয়ে গেছে। মাটির নেতা দেব না, আমরা যেটা মোটা কথা লাতা দেওয়া বলি, নেতা দিচ্ছে। নেতা মানে একটু নেকড়াতে ওই গোবর জল মিশিয়ে। আর সেই সময় মাধব দাস বাবাজি গিয়ে বলছে, বুড়ি মা এসেছি আমি, ভিক্ষা দাও। প্রথমে দু চারটি গালি মন্দ দিয়েছে, সেগুলো আমি বলবো না। আজও এসেছিস তুই বৈষ্ণব কোথাকার, এই তুই সাধু, এত গালি মন্দ দিয়ে তাও হজম করিস? ওই যে নেতাটা ছিল, আজ এইটা নেতা, গালি মন্দ সেইটাই নেই। সাধু মহন্ত বৈষ্ণব কাকে বলে দেখুন, রাগ করেন, বলছে বুড়িমা আজ খুব সুন্দর জিনিস দিয়েছে, একটা কাপড়ের টুকরো দিয়েছো পবিত্র গোবরের জলে সিক্ত করে, আমি তোমার একটা কাজে লাগিয়ে দেবো। বুড়িমা চলে গেছে স্বর্গদ্বারের ঘাটে, স্বর্গদ্বারের ঘাটটা জানেন, ওই কাপড়টাকে গোবর জল মাখানো কাপড়টা ভালো করে ধুয়েছে, আস্তে ধুয়ে পড়ে রোদে শুকিয়েছে।
রোদে শুকিয়ে কি করেছে, টুকরো টুকরো করে পোলতে তৈরি করেছে। পোল তৈরি করে কি করেছে, জগন্নাথ মন্দিরে চলে গেছে। জগন্নাথ মন্দিরে গিয়ে বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথের নাম গাইছে আর বলছে জগন্নাথ আজকে যে তোমাকে আমি আরতি করছি বলতে দিয়ে আমার বুড়িমাকে একটু আশীর্বাদ করবে জগন্নাথ। আমার বুড়িমা খুব ভালো জানো, আজকে আমাকে এই যে কাপড়ের টুকরোটা আমার নয়, আমাদের ওই বুড়ি মায়ের। এই হচ্ছে বৈষ্ণব, এই হচ্ছে সৎসঙ্গ। মুখে বললে হবে না, আস্তে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন বিবেকানন্দ। বিবেকানন্দ কি বলতে জানেন, ও ভাই শোনো, আমার মুখের থেকে যদি তোমরা ভালো কথা শোনো সেগুলো আমার নয়, আমার গুরু রামকৃষ্ণ। আর যেগুলো তোমাদের শুনতে খারাপ লাগছে সেগুলো আমার গুরু নয়, আমার। এটাকে বৈষ্ণবত্ব বলে। এটার নাম ব্রাহ্মণত্ব, এটার নাম বৈষ্ণবত্ব, এটা হচ্ছে ভক্তিতত্ত্ব, এটা হচ্ছে রসতত্ত্ব। তাই নারদ কোথায় ফেলে দিয়েছে দেখুন, ভুলে কোথায় ফেলেছে বিনাটাকে, হ্যাঁ বলে ঠিক আছে, বৃন্দাবনের মাটিতে। আর বৃন্দাবনের প্রতিটি ধুলিকোনাতে রাধা নাম লেখা আছে। নারদ ফেলে দিয়ে যখন চলে যাচ্ছে তখন বিনাটা কি করেছে জানেন, পরশ লেগে গেছে। বিনা বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল। মায়েরা আপনাদের উলুধ্বনিটা বড় লোভনীয়, একবার দেন তো। মায়েদেরকে বলো উলুধ্বনি দেবেন না, জয় রাধে দেবেন। বিনা বেজে বিনা বেজে উঠিল, বেজে উঠিল, রাধে রাধে রাধে, ও নারদের বিনা বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল। নারদের যে কাজ হয়ে গেছে, সাথে সাথে বিনাটিকে স্কন্ধে নিয়ে উঠে, এই তো এইটাই তো চাইছে, কেন যে তুই এমনি করলি, চল চল। ঢেকি জানে চেপে চলে গেছে দ্বারকায়, ভালো গাড়ি আছে, ফার্স্ট ক্লাস গাড়ি, ঢেকি যান উপর উপর উঠছে, তো জ্যাম হয়তো হয়নি, চলে গেছে দ্বারকায়। দ্বারকাতে গিয়ে বিনাটাকে বলছে, বিনারে শুধু একবার, বারবার নয়, একবার তুই আর আমি রাধা নাম করবো, আমি জীবনে করি না করবো, তুই জীবনে করিস না করবি, যাতে আমাদের ওই রাজা কৃষ্ণের কানে যায়। চলা শুরু করা যাবে। দুজনে সিদ্ধান্ত নিন। এবার কি বলছে আপনারাও বলবেন, যদি আমাদের কথাটা কৃষ্ণের কাছে যাচ্ছে না, শুধু নারদ আর নারদের বিনার কথা কেন, আজ বাগুলিতে যারা যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কথাও আমার কথাও যদি গোবিন্দের কানে যায় ভাগ্য ভালো। কারণ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই না। চলো আমরা কৃষ্ণকে রাধা নাম শোনাবো, শুধু নারদ কেন শোনাবো, শুধু বিনা কেন শোনাবো, আমরা কেন শোনাবো না, বলি সবাই মিলে বলবেন জয় রাধে। বাহ, দেখুন আমার বাবাগুলো কি সুন্দর দুটি হাতে কম বয়সের ছেলেগুলো তুলছে। এখনকার দিনে কম বয়সের ছেলেরা বেশি কীর্তন শুনে, জানেন। জয় রাধে। যত বয়স হয় কিছু মনে করবেন না, বরং বিষয় বাসনা বেড়ে গেছে সবার। আমার এখনো দাদু আছে, যখন বাইরে যান তালাটা 3 বার টানে, বিশ্বাস করুন। আমি এখনো দেখেছি, যখনই বাইরে যান দেয় 3 বার টানে, আমি টানি। কত বড় বিষয় বাসনা দেখ। বলি দাদু এবারে টানাটানি বন্ধ করে হরি নাম করো, কবে যাবে তা ঠিক নেই।